আসসালামু আলাইকুম দর্শক, পথ এগ্রো কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে পথ এগ্রো ফার্মস সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রান্তিক পর্যায়ে এবং কর্পোরেট লেভেলেও উন্নত মানের বাচ্চা সরবরাহ করে। তো দর্শক, আমরা প্রধানত টাইগার মুরগি নিয়ে কাজ করি। এই মুরগির জাতটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। আহ, ভিডিওটি শুরু করার আগে এই মুরগি সম্পর্কে কিছু ধারণা দিব। এই মুরগি অরিজিনাল এ গ্রেডের যে বাচ্চাটা আছে 35 থেকে 40 দিনে গড়ে কেজি আসে এবং 2 মাসে গড়ে 1800 থেকে 2 কেজি ওজন আসে। এবং এই মুরগিটা খুব দ্রুত বর্ধনশীল একটি জাত। ব্রয়লারের মতো দেখতে নয়, এটি দেখতে অবিকল দেশি মুরগির মতো বিভিন্ন কালারের, লাল, কালো, সাদা, হলুদ, সিট বিভিন্ন ধরনের কালারে। আপনারা এখানে দেখবেন যে আমরা বেশ কিছু প্রায় 1000-এর মতো আমরা বোর্ডিং করতেছি। এগুলো আমরা প্যারেন্টসের জন্য করতেছি, পাশাপাশি আমরা বিক্রিও করব। তো এই টাইগার মুরগিটি আপনারা যদি 5 থেকে 6 মাস পালন করেন, আপনার মোরগগুলো 5 থেকে 6 কেজি, 7 কেজি, এবং ব্রয়লার ফিড খাওয়ালে অবশ্যই 8-9 কেজি ওজন চলে আসে। কিন্তু আপনারা ব্রয়লার ফিড খাওয়াবেন না, স্ট্রোকের একটা ভয় থাকে। প্যারেন্টস করলে অবশ্যই একটা ফিড ফর্মুলেশন আছে, যেটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। এবং মুরগিগুলো আপনার 3.5 কেজি, 4.5 কেজি হয়ে যায়। তো এই ওজনটা আপনাদের মেনটেন রাখতে হবে। যদি প্যারেন্টস করেন, আপনারা মোটামুটি 4.5 কেজি থেকে 5 কেজি মোরগের ওজন রাখবেন, এর বেশি করবেন না। এবং মুরগিগুলো আপনার 3.5 কেজি থেকে 4 কেজির মধ্যে রাখবেন, এর বেশি আপনারা করবেন না। তো এই মুরগি ব্যাপক জনপ্রিয়তার মেন কারণ হচ্ছে দেখতে অবিকল দেশি মুরগির মতো। ভিডিওতে দেখবেন খুবই সুন্দর, এবং এর মাংসের স্বাদ খুবই সুস্বাদু। যেহেতু আমরা নিজেরাও এই মাংসগুলো আমরা নিজেরাও খাই, খুবই ভালো এবং সুস্বাদু এবং ভিটামিন সমৃদ্ধ। তো দর্শক, আজকে আমরা চলে এসেছি আমাদের এই বোর্ডিং খামারে। আমাদের কাছে আমাদের প্রতিবেদন দেখে আমাদের কাছে একজন খামারি, একজন নতুন তরুণ উদ্যোক্তা এসেছেন আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করার জন্য। ওনার সাথে আমরা কথা বলবো, ওনার কাছ থেকে ওনার বিস্তারিত উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনার নামটা আমাদের দর্শকদের বলেন। জি, আমার নাম আলী ইমাম কাজল। আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, আপনি এই টাইগার মুরগির সন্ধান কোথা থেকে পেয়েছেন? জি, ওই ফেসবুকে বা ইউটিউবে প্রত্যেক এগ্রো ফার্ম থেকে মানে একটা অ্যাড আসে, ওইখান আচ্ছা, থেকে আর কি। ওইখান থেকে। কতদিন যাবত আমাদের ফলো করছেন? এই তো প্রায় 2-3 মাস যাবত ফলো করতেছি। ফলো করছেন। আচ্ছা, এই টাইগার মুরগি নিয়ে কেন কাজ করতে চাচ্ছেন আপনি? এই টাইগার মুরগি দেখা মানে আমি ভালো লাগছে, তারপরে এখন ভালো লাগার পরে এখন আমি চিন্তা করলাম যে এটার বাণিজ্যিকভাবে কিছু একটা করা যায় কিনা। আচ্ছা আচ্ছা। আর আপনি পাশাপাশি কি করেন? পাশাপাশি আমি ওই গেঞ্জির ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। এই পাশাপাশি এটাই করতে চাইছিলাম যে এখন টাইগার মুরগি নিয়ে কাজ হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছেন। আচ্ছা, এই বাচ্চাগুলো নিয়ে আপনি কি করবেন? এইগুলা নিয়ে প্যারেন্টস করব, কিছু কিছু বিক্রি করব বড় করে। আচ্ছা আচ্ছা। তো এই এই বাচ্চা নেওয়ার পরে কি কি করতে হবে, কি ভ্যাকসিন মেডিসিন দিতে হবে, এই বিষয়ে কি কিছু জানেন? না, জানি কিছুটা, তারপরে তো আপনারা আছেন। আমাদের সাথে নিয়মিত হ্যাঁ হ্যাঁ যোগাযোগ হ্যাঁ করবেন। তো হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমাদের উদ্দেশ্য থাকবে যে বাচ্চা দিয়ে আমাদের কর্মকাণ্ড শেষ হয়ে যায় না, বাচ্চা দেওয়ার পরে আমাদের কর্মকাণ্ড জাস্ট শুরু হয়। আমাদের আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই যে কোনো সেবা পরামর্শের জন্য আমাদেরকে ফোন করবেন। যে কোনো সমস্যায় পড়বেন, যে কোনো প্রবলেমে পড়বেন, আমাদেরকে অবশ্যই ফোন করবেন। কি ফোন করবেন তো? জি, অবশ্যই। আচ্ছা। তো আজকে কতগুলো বাচ্চা নেবেন? এখন আপাতত কিছু যেমন 500-600 নেব। 500 বাচ্চা নেবেন। আচ্ছা। এই বোর্ডিং করা এই বাচ্চা কেন নেবেন? একদিনের বাচ্চা কেন নেবেন না? বোরিং করাটা একটু মানে দেখা গেছে কি একটু ঝামেলা কম। ঝামেলা কম। হ্যাঁ, ঝামেলা কম, ভ্যাকসিন তারপরে চারটা করা থাকে। হ্যাঁ 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 প্রথম ভ্যাকসিন গুলো করা থাকে। হ্যাঁ, ওইগুলা কারণে আমি নিতে চাইতেছি আর কি, যে নতুন উদ্যোক্তা বোরিং করে নেই। আচ্ছা, ঠিক আছে। আমরা আপনাকে বাচ্চাগুলো বুঝিয়ে দিচ্ছি। আপনি এই বাচ্চাগুলো নেওয়ার পরে কি কি ভ্যাকসিন, কি কি মেডিসিন আরো আছে যেগুলো, এগুলো শিডিউল চার্ট আমরা এখনই আপনাকে দিয়ে দিব এবং হাতে কলমে বুঝিয়ে দিব। ঠিক আছে? এবং ভবিষ্যতে কিভাবে কি করবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা জি জি, অবশ্যই আপনাকে সেবা পরামর্শ দিব। ঠিক আছে। তো ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।